আচ্ছা, প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যেখানে কোনো সংখ্যাকে 10, 100, 1000 বা 10,000 ইত্যাদি, মানে একের গায়ে একটা বা দুটো বা তিনটে বা চারটে বা পাঁচটা ইত্যাদি শূন্য দেওয়া যে সংখ্যা, সেটা দিয়ে যদি আমরা কোনো সংখ্যাকে ভাগ করি, তাহলে তার ভাগফলটা আমরা কি করে তাড়াতাড়ি করে বার করতে পারি। দশমিক, অবশ্যই সেটা দশমিক বিন্দু দিয়ে হবে। তোমরা দশমিকের ব্যবহার কিছুটা হলেও আগে শিখেছো, তো সেই ব্যাপারটা আমরা আজকে করব। এবং কোনো দশমিক সংখ্যাকে কিভাবে আবার ভগ্নাংশের রূপ দিয়ে দেয়া যায় দশমিক বিন্দু অনুযায়ী, হরেতে 10 বা 100 বা 1000 বসিয়ে, সেই জিনিসটাও আজকে আমরা একটু দেখার চেষ্টা করব। দেখো, আমি প্রথমে কোনো একটা সংখ্যাকে 10 দিয়ে ভাগ করছি। ধরো 8কে 10 দিয়ে ভাগ করছি। তাহলে আমরা যদি এখানে ভাগটা করে দেখি একবার, যে 8কে আমরা যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে বুঝতেই পারছো প্রথমে আমাদের ভাগটা যাচ্ছে না। যখন ভাগটা না যায়, তোমরা জানো যে এখানে একটা শূন্য বসিয়ে তারপরে একটা দশমিক বিন্দু উদিত হয়, এবং এই দশমিক বিন্দুর জন্য এখানে একটা শূন্য চলে আসে, তার মানে 80 হলো। তাহলে 8 10 80। ঠিক আছে? তাহলে দেখো, 10 দিয়ে যখন আমরা ভাগ করছি, তখন দশমিকের পরে একটা অঙ্ক থাকছে। যদি আমরা এটাকে, ধরো আমরা যদি মনে করি যে এখানে 45 আছে, হ্যাঁ, 45কে আমরা 10 দিয়ে ভাগ করব, তাহলে 4 10 40 প্রথমে যাচ্ছে, যেহেতু এটা বড়, তাহলে 40 হলো। এবার এখানে 5, যেহেতু এবার 5টা ছোট হয়ে গেছে, যাচ্ছে না ভাগ করে 10-এর সঙ্গে, তাহলে এখানে একটা দশমিক বিন্দু হয়, এখানে একটা শূন্য হয়। এগুলো তোমরা জানো। ছোট হয়ে গেছে, তাকে ভাগ করা যাচ্ছে না, একটা দশমিক বিন্দু বসিয়ে এখানে একটা শূন্য বসানো হলো। এবার 5 10 50 মিলে গেল, তাই না? তার মানে 4.5। দেখো, এখানেও 10 দিয়ে ভাগ করছি, এক ঘর দশমিক। এটা কোন দিক? এটা ধরো বাম দিক থেকে ডান দিকে। তাহলে এইখানে আমাদের একটা দশমিক বিন্দু বসছে, মানে দশমিক বিন্দুর পরে একটা অঙ্ক থাকছে। কেননা 10-এর মধ্যে একটা শূন্য আছে। তাহলে যতগুলো শূন্য একের গায়ে দিয়ে ভাগ করছি, আমাদের দশমিক বিন্দুর পরে ততগুলো অঙ্ক সংখ্যা আমাদের থাকতে হবে। বুঝতে পেরেছো? সেইটা হচ্ছে আমাদের সাধারণ নিয়ম। তাহলে সেই অনুযায়ী আমরা যদি এইখানে চলে আসি, এবার দেখো, তাহলে 8কে 10 দিয়ে ভাগ করছি, আমরা উত্তর এখানে পেয়ে গেছি যে 0.8। আমি দশমিক আটও এখন লিখছি, শূন্যটা বসানো হয় পূর্ণ সংখ্যাতে কিছু নেই সেটা বোঝাবার জন্য আমরা শূন্যটা বসাই। যেমন 45 হয়তো 10 আমরা এখানে দেখে নিয়েছি, এটা সমান হচ্ছে 4.5। তার মানে দশমিকের পরে একটা অঙ্ক থাকবে। তাহলে এখানে 387কে যখন আমরা 10 দিয়ে ভাগ করছি, তাহলে একটা অঙ্ক মানে আমার 7-এর আগে দশমিক বসবে। তার মানে এটা সমান হবে 38.7। তার মানে আমরা আর আমাদের ভাগ করে দেখার দরকার হচ্ছে না। আমরা এখন বুঝতে পেরে গেছি যে একটা শূন্য মানে দশমিকের পরে একটা অঙ্ক আমার থাকছে। তাহলে এবার আমরা ধরছি যে 10-এর বদলে আমরা 100 দিয়ে ভাগ করব। ঠিক আছে? তাহলে 100 দিয়ে যদি ভাগ করি, তাহলে 100-তে কটা শূন্য আছে? দুটো শূন্য। তার মানে দশমিকের পরে দুটো অঙ্ক থাকবে। তাহলে এখানে দেখো, 18কে যখন আমরা 100 দিয়ে ভাগ করছি, তখন 18তে তো দুটো অঙ্কই আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি, একটা যেহেতু আমরা বলেছি একটা শূন্য বসাবো, তাহলে 0.18। আমরা কিন্তু এখানে 0.8-এরও বলবো না। হ্যাঁ, আমাদেরকে এখানে পড়তে হবে দশমিক বিন্দুর পরে, এটা দশাংশ বলা হয়, এটাকে শতাংশ বলা হয়। প্রত্যেকটা অঙ্ককে আলাদা আলাদা করে পড়তে হয়। তাহলে এটাকে আমরা বলবো 0.18। যেমন এটাকে বলছি 38.7, এখানে বলছি 0.18 বা 0.18। তাহলে এখানেও দেখো 345, তার মধ্যে দুটো অঙ্ক আমার 5 4, তাহলে এইখানে দশমিক বসবে। তার মানে এটা মানে আমি বলবো 3.45, 3.45 কিন্তু নয়, 3.45। এখানে দেখো 7,965কে আমি যদি 100 দিয়ে ভাগ করি, এবার তোমরা নিশ্চয়ই বলতে পারবে দুটো ঘর, জাস্ট এই দুটো। তার মানে 79.65। দুটো শূন্য বলে দুটো অঙ্ক আমরা কিন্তু এবার বুঝতে পারতে শুরু করেছি, তাই না? তাহলে এবার আমরা তিনটে শূন্য দিয়ে দেখি, এবার তোমরা নিশ্চয়ই বলতে পারবে তিনটে শূন্য মানে তিনটে অঙ্ক। তাহলে 7 7 5, আমার এইখানে একটা দশমিক বসবে। তার মানে শূন্য বসাচ্ছি পূর্ণ সংখ্যার জন্য, 0.775। কেন? তিনটে শূন্য আছে, তাই তিনটে দশমিকের পরে তিনটে অঙ্ক থাকবে। এখানেও দেখো, তাহলে এখানে 1 2 3, এদিক থেকে গুনবো, বাম দিক থেকে 1 2 3। তার মানে এটা সমান হবে 8, তারপরে দশমিক বসবে 8 6 7। এখানে কি বসবে? এইবার একটা সমস্যা, দেখো এখানে তিনটে অঙ্ক, তিনটে শূন্য আছে, মানে তিনটে অঙ্ক দরকার, কিন্তু আমার এখানে কটা আছে? দুটো আছে। আমি করব কি, 2 5 তো লিখলাম, এবার এই দিক থেকে তো 1 2 3, এখানে কিছু নেই, তাহলে আমি এটা শূন্য বসিয়ে দিলাম, নিয়ে আমি এখানে দশমিক বসিয়ে দিলাম, তার আগে পূর্ণ সংখ্যা হিসেবে শূন্য বসালাম।
তার মানে এটা জানাচ্ছে দেখো 0.025। তার মানে যখন আমার শূন্য যতগুলো আছে ততগুলো অঙ্ক আমার এখানে নেই, তখন আমরা মানে বাম দিকে এই দিক থেকে গুনতে শুরু করেছি, ডান দিক থেকে 1 2 করে বাম দিকে যেতে শুরু করেছি। এখানে যখন যে অঙ্কটা আমার দরকার নেই, তাহলে আমি সেখানে একটা শূন্য বসিয়ে সেটাকে পূরণ করে তারপর দশমিক বসাবো। বেশ, তাহলে এবার দেখা যাক আমরা আরেকটা দেখি ব্যাপারটা বুঝতে পেরেছি কিনা। 8/100, 8কে 100 দিয়ে তাহলে কটা শূন্য? একটা দুটো। এখানে কটা অঙ্ক? একটা অঙ্ক। তাহলে আমরা 8 বসালাম, তার আগে একটা শূন্য বসালাম, বসিয়ে এখানে দশমিক দিলাম। তাহলে দেখো দুটো অঙ্ক আমার পূর্ণ হয়ে গেল। তাহলে 0.08, ঠিক আছে। 35কে আমরা 1000 দিয়ে 1 2 3, তিনটে অঙ্ক, তাহলে একটা দুটো আর একটা চাই। তাহলে আমার হচ্ছে 0.35। আমরা তিনটে করে ফেললাম, করে ফেলে এখানে দশমিক বিন্দু দিলাম, দিয়ে এখানে একটা শূন্য বসালাম। তাহলে 0.035। বুঝতে পেরেছো? তাহলে আশা করছি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি যে 0 দশমিকের পরে যদি 100 1000 10,000 ইত্যাদি যদি ভাগ হয়। আরেকটা দেখে নিই, 10,000 দিয়ে ভাগ করে দেখি না একটা। ধরো আমরা যদি এরকম বলি যে 8কে আমরা ভাগ করছি 10,000 দিয়ে, এটা দিয়ে কটা শূন্য? একটা দুটো তিনটে চারটে। এখানে কটা অঙ্ক? একটা। তাহলে আমরা কি করব? 8 বসাবো, একটা দুটো তিনটে, হয়ে গেল। একটা দুটো তিনটে চারটে, দেখো একটা দুটো তিনটে চারটে, প্রয়োজন মতো শূন্য বসিয়ে নিয়েছি, শূন্য। তাহলে এটা হয়ে গেল আমাদের, হ্যাঁ, যে 0.0008 এর উত্তর হয়ে গেল। বুঝতে পেরেছো? এটা খুব সহজ জিনিস হয়ে গেল। বেশ, এইবার আমরা দেখি যে দশমিক কোনো সংখ্যা যদি আমাদের থাকে, তাহলে সেটাকে আমরা কিভাবে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, কে বড় কে ছোট সেটাকে আমরা বুঝতে পারছি কিনা। যেমন ধরো আমি যদি একটা অঙ্ক এরকম বলি যে 0.5, শূন্যটা বাদ দিচ্ছি, আর 0.8, এই দুটোর মধ্যে কে বড়? পরিষ্কার দেখা যাচ্ছে যে 0.8 বড়। তাহলে আমরা লিখবো কে বড়, বড় থেকে ছোট, বা কে বড় কে ছোট। 0.8 সেটা বড় 0.5-এর থেকে, পরিষ্কার। আচ্ছা, যদি এরকম থাকে যে 0.15, আর একটা অঙ্ক হচ্ছে মনে করো 0.35, এরকম একটা অঙ্ক। একটা হচ্ছে 1.5, একটা হচ্ছে 0.35। আমাদের দেখে মনে হচ্ছে যেন এই 0.35 এটা হয়তো বা বড় দেখে মনে হতে পারে। তাহলে এদের মধ্যে কে বড় কে ছোট এটা আমরা দুভাবে ভাগ করতে পারি। কীরকম? দেখো, আমরা প্রথমে ভাবতে পারি যে এটা হচ্ছে দশাংশ বলা হয় এটাকে, হ্যাঁ, দশাংশ, এটাকে বলা হয় শতাংশ, হ্যাঁ, এটাকে বলা হয় দশাংশ, এটা শতাংশ, এটা হচ্ছে সহস্রাংশ বলা হয়। আমরা যদি এটাকে ভাবি এভাবে, তাহলে দশমিকের পরে দেখো প্রথম অঙ্কটা হচ্ছে 1, এই দশমিকের পরে প্রথম অঙ্কটাকে 0। তাহলে প্রথমেই বুঝতে পারছি যে এ কিন্তু আসলে বড়। এবার যদি কোনো অসুবিধে লাগে যে কে বড় কে ছোট বুঝতে কোনো প্রবলেম হচ্ছে, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে দশমিকের পরে অঙ্ক সংখ্যাটা যে বেশি আছে, এখানে কটা আছে? একটা দুটো তিনটে। এখানে কটা আছে? একটা দুটো। আমরা করব কি, যে এই দশমিকের পরে এই যে ডান, মানে এর যে ডান দিকে আমরা অজস্র শূন্য বসালো, তার কিন্তু মানে কোনো পরিবর্তন হয় না। মানে এই শূন্যগুলোর কোনো আসলে এমনি অবস্থানগত কোনো মূল্য নেই, আমরা ইচ্ছা করলে বসাতেই পারি। ঠিক আছে? তাহলে আমরা কাজ করব কি, এই 0.15 এইটা সমান লিখে দেবো 0.150। কোনো অসুবিধা নেই, কেন না 3 ঘর করে ফেললাম, এখানে যেমন 3 ঘর আছে এখানেও 3 ঘর করে ফেললাম। আর 0.035 এটা সমান তো ঠিকই আছে 0.035। তাহলে দুটোরই দশমিকের পরে অঙ্ক সংখ্যাটাকে আমরা সমান করে নিলাম, কি করে? শূন্য বসিয়ে। এইবার আমরা এটাকে দশমিকটাকে তুলে দিয়ে ভাববো। তার মানে এইটা, মানে আমি ধরে নিচ্ছি ওপরেরটা হয়ে যাচ্ছে 150 আর নিচেরটা হয়ে যাচ্ছে 35, তাই না? 0.35 আসলে 0.35, 0.35, 0.35, এই শূন্যটা কোনো ব্যাপার নেই। তাহলে এই অংশটা হয়ে যাচ্ছে 150, এটা হয়ে যাচ্ছে 35। তাহলে কে বড় দেখো এবার? এইটা বড়, এটা বড়, এটা ছোট। তাহলে এবার আমরা এখান থেকে লিখে দিতে পারি যে অতএব 0.15 সেটা হচ্ছে 0.035-এর থেকে বড়। বুঝতে পারছো না? পারছো না? যদি অসুবিধা হয় আমাকে আবার বলবে, আমি আরেকটা দেখাই। দেখো, একই রকম অঙ্ক সংখ্যা নিয়ে দেখাই। ধরো 0.58, আর 0.123। কেউ কেউ ভাবতে পারি যে এটা হচ্ছে 58, এটা হচ্ছে 123, তা কিন্তু নয়। আমরা ওই জন্য বলতে বলেছি কীভাবে? 0.58, এইভাবে 0.123। দেখো দশমিকের পরে কী উচ্চারণ করছি? 5। এখানে দশমিকের পরে কী উচ্চারণ করছি? 1। তাহলে অবশ্যই এ বড়। বা আমরা যদি মনে করি যে এটাকে একটা শূন্য বসিয়ে আমি সমান করে নেব,
তিনটে সমান হয়ে গেল, দুটো তিনটে করে অঙ্ক। তাহলে এটা দাঁড়াচ্ছে 580 দশমিক বিন্দু ছাড়া ভাবো, আর এটা হচ্ছে দশমিক বিন্দু ছাড়া 123, তাহলে 580 বড়। তাহলে এখানে আমরা বলতে পারি যে 0.58 0.123 থেকে বড়। বা এরকম যদি একটা থাকে মনে করো 0.583, একটা হচ্ছে 0.5806, এত বড় একটা আছে। তাহলে দেখো আমি 0.5, এখানেও 0.5, 0.58, এখানেও 0.58, কিন্তু এখানে 0.583, এখানে 0.580। দেখো এই ঘর মিলে গেল সমান, এই ঘরটা এসে গিয়ে দেখা গেল যে এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 0, তাহলে এটা অবশ্যই বড়, এটা ছোট। তাও যদি আমাদের অসুবিধা হয় তাহলে আমরা এখানে একটা শূন্য বসিয়ে সমান করে নিলাম। এটা হচ্ছে 5830 দশমিক ছাড়া, এটা 5806 দশমিক ছাড়া, তাহলে কে বড়? নিশ্চয়ই এটা বড়। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে আমরা বড় ছোট আমরা ভাগ করতে পারি। আজকে এখন পর্যন্ত আমি যে পর্যন্ত বললাম সেটা একটু ভেবে নাও, কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে বলো। আর তোমরা 145 পাতার এই একের দাগের যে অঙ্কগুলো, যেখানে ছোট থেকে বড় বা বড় ছোট কোনটা বাছাই করতে বলা আছে, সেই অঙ্কগুলো করে আমাকে একটু পাঠাও। তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখছি, ঠিক আছে?